এই ইন্টারিয়াল সরকারের আশ্বাস শুনতে শুনতে আমরা ক্লান্ত। গত 5 আগস্টের পর থেকে ডক্টর ইউনূস সাহেব আপনি আশ্বাস দিয়ে যাচ্ছেন, আপনার আশ্বাস আমরা শুনে এসেছি। এই আশ্বাস শুনতে শুনতে আমাদেরকে আজকে হাবিদেরকে হারাতে হয়েছে। আজকে উসমান হাবিব প্রতিষ্ঠিত প্রাক্তন ইনকিলাব মঞ্চের এই মঞ্চ থেকে, ইনকিলাব মঞ্চের এই আসর থেকে ঘোষণা করতে চাচ্ছি, উসমান হাবিব হত্যাকারীদের বিচার করতে যদি সরকার ব্যর্থ হয়, সরকারের ব্যর্থতার বিচার এদেশের জনগণ করবে। 5 আগস্টে আওয়ামী লীগ সরকার সেই বিচারহীনতার কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, যার কারণে এদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসেছিল। আজকে উসমান হাবিব হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশে প্রত্যেকটা পাড়া মহল্লা, সারা মহানগর, ইউনিয়ন ওয়ার্ড আজকে বিদ্রোহ করছে। এই বিপ্লব স্বাধীন বাংলাদেশের বিপ্লব। এই বিপ্লব ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির বিপ্লব। প্রিয় সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমার ভাই উসমান হাবিব বক্তব্যের কিছুদিন আগে সাক্ষাৎকারে বলেছিলেন, আমাকে যদি গুলি করে হত্যা করা হয় তোমরা আমার সন্তানকে দেখে রেখো। উসমান হাবিব জানত তাকে গুলি করা হবে। উসমান হাবিবকে হাজারো নাম্বার থেকে বের করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার ভাই উসমান জানত তাকে হত্যা করা হবে, তারপরে রাজপথ কামড়ে ফেটেছে, আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে। উসমান হাবিব বাংলার ইতিহাসে একজন। উসমান হাবিব বাংলার 1000 বছরের ইতিহাসে জন্ম নিয়ে এক মহান নায়ক, বীর সেনানীর নাম। উসমান হাবিব যে চেতনার বীজ বাংলাদেশে বপন করে গিয়েছে, সেই বীজ আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় উসমান হাবিব সাথে জান্নাতে মিলিত হওয়ার আগে আমরা কে কে প্রস্তুত আছি?